নমস্কার বন্ধুরা, আগামীকাল ইংরাজির 5ই নভেম্বর 2025 সাল বুধবার রয়েছে কার্তিক পূর্ণিমা। এই কার্তিক পূর্ণিমায় দীপদানের প্রথা রয়েছে। মনে করা হয় কার্তিক পূর্ণিমায় দীপদান করলে সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায়। হিন্দু ধর্মে কার্তিক পূর্ণিমা তিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিন স্নান দান করলে পুণ্যফল পাওয়া যায়, পাশাপাশি সুখ সমৃদ্ধি লাভও সম্ভব হয়। কার্তিক পূর্ণিমার দিনেই আবার দেব দীপাবলি পালিত হয়। এই তিথিতেই দেবাদিদেব মহাদেব ত্রিপুরাসুরকে বধ করেছিলেন। সেই খুশিতেই দেবতারা দীপাবলি উৎসব করেছিলেন। তাই এই তিথিটি দেব দীপাবলি নামেও পরিচিত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন 2025 সালের কার্তিক পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। কার্তিক পূর্ণিমার দিনে লক্ষ্মীনারায়ণ পুজো ও গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে, এই দিন প্রদীপ জ্বালানো শুভ সময় কখন, কোন সংখ্যার প্রদীপ জ্বালানো শুভ, এছাড়া বাড়ির কোন কোন স্থানে আপনারা প্রদীপ জ্বালবেন। চলুন বন্ধুরা, এই সকল বিষয়গুলো এবার আমরা এক এক করে নির্ভুলভাবে জেনে নেব। কার্তিক পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার 17ই কার্তিক 1432 বঙ্গাব্দ, ইংরাজির 4 নভেম্বর 2025 সাল মঙ্গলবার রাত্রি 9টা 23 মিনিটে। পূর্ণিমা তিথি থাকবে বাংলার 18ই কার্তিক 1432 বঙ্গাব্দ, ইংরাজির 5ই নভেম্বর 2025 সাল বুধবার সন্ধ্যে 7টা 8 মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী কার্তিক পূর্ণিমা রাসযাত্রা বা রাস পূর্ণিমা পালন করা হবে বাংলার 18ই কার্তিক, ইংরাজির 5ই নভেম্বর বুধবার। পূর্ণিমার ব্রত উপবাস করা হবে বাংলার 18ই কার্তিক, ইংরাজির 5ই নভেম্বর বুধবার। সত্যনারায়ণ পুজো শুভ সময় থাকবে এই দিন বিকাল 5টা 54 মিনিট থেকে সন্ধে 6টা 30 মিনিটের মধ্যে। পূর্ণিমায় গঙ্গা স্নানের শুভ সময় থাকবে বাংলার 18ই কার্তিক, ইংরাজির 5ই নভেম্বর বুধবার সূর্যোদয়ের পর থেকে সন্ধে 7টা 8 মিনিট পর্যন্ত। অর্থাৎ যতক্ষণ পূর্ণিমা তিথি থাকবে তার মধ্যে আপনারা গঙ্গা স্নান করতে পারবেন। কার্তিক পূর্ণিমায় প্রদীপ প্রজ্বলিত করার শুভক্ষণ থাকবে বাংলার 18ই কার্তিক, ইংরাজির 5ই নভেম্বর বুধবার সন্ধে 5টা 10 মিনিট থেকে রাত্রি 7টা 47 মিনিট পর্যন্ত। এবার আমরা জেনে নেব কার্তিক পূর্ণিমায় কটা প্রদীপ প্রজ্বলিত করবেন। শাস্ত্রমতে কার্তিক পূর্ণিমা ও দেব দীপাবলিতে 11টি, 21টি, 51টি ও 108টি প্রদীপ প্রজ্বলিত করা শুভ। এর চেয়েও বেশি সংখ্যক প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। কথিত আছে যে কার্তিক পূর্ণিমায় দীপ দান করলে সমস্ত দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এবার আমরা জেনে নেব কার্তিক পূর্ণিমার দিনে আপনারা প্রদীপগুলো জ্বালিয়ে কোথায় কোথায় রাখবেন। প্রথমেই আপনারা প্রদীপ রাখবেন ঠাকুর ঘরে। দেব দীপাবলি বা কার্তিক পূর্ণিমার দিনে বাড়ির ঠাকুর ঘরে প্রদীপ জ্বালান। এতে দেবদেবীর বিশেষ আশীর্বাদ পাবেন ও পরিবারের সুখ ও শান্তি বজায় থাকবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী কার্তিক পূর্ণিমায় তুলসী গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালানো শুভ। এর প্রভাবে পরিবারের সদস্যদের ওপরে তুলসী দেবীর আশীর্বাদ বর্ষিত হয়। কার্তিক পূর্ণিমায় প্রবেশদ্বারের দুদিকে 2টি প্রদীপ জ্বালানো উচিত। মনে করা হয় এর ফলে পরিবারে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এরপরে প্রদীপ জ্বালিয়ে রাখুন রান্নাঘরে। কার্তিক পূর্ণিমায় রান্নাঘরে প্রদীপ প্রজ্বলিত করলে শুভ পরিণাম পাওয়া যায়। এতে পরিবারের অন্ন ভাণ্ডার ভরে থাকে। কার্তিক পূর্ণিমার দিনে পার্শ্ববর্তী মন্দিরে গিয়ে প্রদীপ প্রজ্বলিত করুন। এর ফলে দেবদেবী প্রসন্ন হন ও সুখ সমৃদ্ধি এবং উন্নতি বৃদ্ধির আশীর্বাদ দেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কার্তিক পূর্ণিমার দিনে বাড়ির আঙ্গিনায় প্রদীপ প্রজ্বলিত করলে সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় ও ইতিবাচক শক্তির বাস হয়। কার্তিক পূর্ণিমায় পুকুর অথবা নদীর ধারে প্রদীপ জ্বালানোর প্রথাও রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।